প্রতিবেশী যাতায়াতের রাস্তা না দিলে করণীয়, আইনজীবীর পরামর্শ। প্রতিবেশীর সঙ্গে বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তাকে কেন্দ্র করে দেখা দিতে পারে বড় ধরনের ভোগান্তি, বিশেষ করে যখন প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে সেই রাস্তা আটকে দেন কিংবা প্রতিনিয়ত নানান অজুহাতে ঝামেলা তৈরি করেন। তখন বিষয়টি হয়ে ওঠে মারাত্মক দুর্ভোগের কারণ। এই পরিস্থিতিতে একজন ভুক্তভোগীর করণীয় কি? আপনার বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা যদি প্রতিবেশীর জমির উপর দিয়ে হয় এবং সে কোনো অজুহাতে সেই রাস্তায় যাতায়াতে বাধা দেয়, তাহলে প্রথমে শান্তিপূর্ণভাবে মীমাংসার পথ খোঁজা উচিত। প্রাথমিক পদক্ষেপ: শান্তিপূর্ণ মীমাংসা। প্রথম পদক্ষেপ হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যেমন এলাকার মুরব্বী, ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা। এভাবে অনেক সময় দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। পরবর্তী পদক্ষেপ: পুলিশের সাহায্য। যদি এই পদ্ধতি কার্যকর না হয়, তাহলে পরবর্তী পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি, জিডি করে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে। থানায় অভিযোগ জানিয়ে পুলিশের হস্তক্ষেপে সমস্যাটির একটি প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। চূড়ান্ত পদক্ষেপ: ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা। কিন্তু থানার মাধ্যমে যদি সমাধান না আসে, তাহলে শেষ পর্যায়ে যেতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 145 ধারায় মামলা করা সম্ভব। এই ধারাটি মূলত জমি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য আদালতের হস্তক্ষেপ নিশ্চিত করে। আইনি অধিকার: আইন অনুযায়ী যদি আপনার সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তাহলে আপনি ওই রাস্তা ব্যবহারের অধিকার রাখেন এবং আদালতে আপনি সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। বিশেষজ্ঞদের পরামর্শ: বাংলাদেশে প্রতিবেশীকে কেন্দ্র করে জমি বা রাস্তাঘাটের এই ধরনের বিরোধ প্রায়শই দেখা যায়। অনেক সময় এইসব বিষয় মীমাংসার অভাবে দীর্ঘদিন আদালতে ঝুলতে থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথম থেকেই সচেতন থাকা এবং শান্তিপূর্ণ ও আইনি পথের সমাধানের দিকে এগোনোই শ্রেয়। আইনি পরামর্শ বা তথ্যের জন্য আমাদের ফলো করুন।